হাই ফ্রেন্ড, আজকে আমরা শিখবো জিএসটি পোর্টাল থেকে অনলাইনে কি করে সাপ্লায়ার জিএসটি নাম্বার দিয়ে সেটা অ্যাক্টিভ আছে কিনা, ক্যান্সেল হয়ে গেছে কি, সাপ্লায়ার রেগুলার কি কম্পোজিশন সেটা জানবো। প্রথমে জিএসটি পোর্টালে গিয়ে সার্চ ট্যাক্স পেয়ারে ক্লিক করব এবং সার্চ বাই জিএসটিএন, এখানে পার্টির জিএসটি নাম্বার দিতে হবে। প্রথমে আমরা জিএসটি নাম্বার সাপ্লায়ার টাইপ করে নেব। সাপ্লায়ারের জিএসটি নাম্বার টাইপ করার পর নিচে ক্যাপচা দিতে হবে। ক্যাপচা টাইপ করে সার্চে ক্লিক করলে আমরা সেই সাপ্লায়ারের ডিটেলস দেখতে পারবো, ট্রেড নেম, লিগ্যাল নেম, সেটা রেগুলার কিনা, এখানে জিএসটি নাম্বারও দেখাচ্ছে অ্যাক্টিভ। এবার কোন ডেটে রেজিস্ট্রেশন নিয়েছে, 1/7/2017-তে, সেটাও দেখা যাচ্ছে, অ্যাড্রেস, সমস্ত কিছু। এবার নিচের দিকে যদি আমরা আসি, এখানে সার্ভিস প্রোভাইডার সেটাও দেখাচ্ছে। নিচে একটা অপশন আছে যেটা হলো যে শো ফাইল টেবিল, এখানে ক্লিক করলে এবার এখানে ফিনান্সিয়াল ইয়ার সিলেক্ট করতে হয়। যেমন 24-25-এর ফিনান্সিয়াল সিলেক্ট করে সার্চ করলে সেই পার্টি কোন কোন দিনে জিএসটিআর 1 ভরেছে সেগুলো প্রতিটা মাস ওয়াইজ এখানে দেখাবে। এবার কোন ডেটে সেই জিএসটিআর 1 ফাইল করা হয়েছে, যেমন আমরা জানি জিএসটিআর 1 ফাইল করার লাস্ট ডেট হলো 11 তারিখ। আর জিএসটিআর 3B প্রতি মাসে, যেহেতু এটা রেগুলার, তাই প্রতি মাসে জিএসটিআর 3B ফাইল করা হয়েছে এবং এর লাস্ট ডেট 20 তারিখ। এখানে 20 তারিখের পরে ফাইল করলে লেন লাগে। আর এখানে আমরা দেখতে পাচ্ছি যে জিএসটিআর 1A মানে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল ফেব্রুয়ারি মাসে, সেটা 29 তারিখে। আমরা জানি কি 1A হয় যে জিএসটিআর 1 ফাইল করার পরে এবং 3Bর আগে, তার মানে 29 তারিখের পরে 3B ফাইল করা হয়েছে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে জিএসটিআর 3B 30 তারিখে হয়েছে। আর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে ট্যাক্স পেয়ার টাইপ রেগুলার। এবার আমরা অন্য একটা জিএসটি নাম্বার দিয়ে ক্যাপচা দিয়ে দেখব সেটা রেগুলার কি কম্পোজিশন। এবার আমরা দেখে নিই, এ একটা পার্টি আছে যার ট্যাক্স পেয়ার হলো কম্পোজিশন। এইভাবে আমরা রেগুলার এবং কম্পোজিশন দুটোই জানতে পারবো। এর জন্য জিএসটি পোর্টালে লগ ইন করা দরকার পড়ে না। জিএসটি পোর্টালে গিয়ে জিএসটি নাম্বার দিয়ে সার্চ করলেই পুরো ডিটেলসটা দেখাবে। সে কবে কবে রিটার্ন ফাইল করছে, ঠিকঠাক রিটার্ন ফাইল করছে কিনা সেই ডিটেলসও জানা যাবে। এছাড়া কম্পোজিশনে জিএসটিআর 1 আর 3B হয় না, এরা CMP 08 কোয়ার্টারলি ফাইল করে আর একটা ইয়ারলি রিটার্ন ফাইল করে, যেটা হলো জিএসটিআর 4 1/4/24 থেকে 31 মার্চ 25, যার লাস্ট ডেট 30/4/25-এ ফাইল করা হয়েছিল জিএসটিআর 4 অ্যানুয়াল রিটার্ন। সুতরাং ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব